তো নমস্কার বন্ধুরা, আমি দীপ্তি আবারও চলে এসেছি তোমাদের মাঝখানে আবার একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকের ভিডিওটা হবে আমাদের দিদি ভাইদের জন্য। তো তোমাদের সঙ্গে কি কখনো এরকমটা হয়েছে? সব শেষে রান্না সব শেষ করার পরে কখনো কি তোমাদের সঙ্গে এরকমটা হয়েছে? আমার সঙ্গে প্রায় হয়ে থাকে, প্রায় মানে তোমাদের দাদাভাই বাড়িতে আসলে প্রতিটা দিন এই জ্বালাটা হয় আমার। 1.5 কেজির উপরে আছে এখানে মাছ। 1.5 কেজি থাক বা 2 কেজি থাক, রান্না করার পরেও তুমি এগুলা নিয়ে আসো, এটা কোনো কথা? আনতে হবে, খাও। দেখো, সমস্ত রান্না করার পরে এই যে এইসব নিয়ে আসলে কান্না রাগ ওঠে। মাছ আমি দেখো সব রাত্রের মেনুতে একদম আমার আছে গরম গরম রুটি, হটপটে রেখেছি রুটি, তারপরে এখানে মাটন, এইদিকে আছে পা রান্না করেছি আলাদাভাবে। এখন মাছগুলো আমি কিভাবে রান্না করব বলো? কার রাগ ওঠে? কি করি, বাধ্য হয়ে এখন ফ্রিজে রাখতে হবে। তোমার কি রাক্ষসী স্বভাব? আয় বন্ধ করতা এখন না। দেখো, সব কিছু থাকার পরেও নিয়ে আসলে কান্না রাগ ওঠে। এই জায়গায় মাংস রাখানো আছে, মাটন রান্না করেছি দুপুরবেলা, তারপরে আবার এক্সট্রাভাবে মাটনের পা রাখা আছে। বলো, রাতে 4-4টা মাছ নিয়ে এসেছে, কান্না তাহলে রাগ ওঠে। আরে যে ছেলে এখানে মাছের ব্যবসা শুরু করে দিয়েছে, 4টা মাছ হাতে নিয়ে, আর মহারাজা দাঁড়ায় আছে স্টিল। এখন কাটো তো, এখন তুমি কেমন লাগে? একদিন তুমি তো আসছো পর থেকে তো তুমি আমাকে এইভাবে জ্বালাচ্ছ, রাত বোঝো না, দুপুর বোঝো না, দিন বোঝো না। তোমার জন্য আমি ফেসবুকে ভিডিও পোস্ট করতে পারি না। কি ঠান্ডা! একবেলা নিরামিষ খায় না, কি অত্যাচার করে আমাকে। বলে একটা দিন আমার জন্য করো, একটা দিন, শুধু একটা দিন বলতে বলতে আজকে 3 দিন থেকে আমাকে ভাইজে রেখে দিচ্ছে একদম পুরোপুরি ভাবে। মানে আজকে সারাদিন এতটাই আমি পরিশ্রম হয়ে গেছে, যার জন্য মাথায় ব্যথা, আমার চোখগুলো ফুলে গেছে। কিন্তু এমন মানে কি বলি, মানুষ কষ্ট বোঝে না। আরও বলে একটা দিন শুধু কষ্ট করো। এই একটা দিনেই তো যা করে রেখেছে, আমার তো মাথা এখান থেকেই হ্যাং হয়ে গেল। করব কি আর, যাই হোক, করতে হবে।